যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন আলালকে প্রধান করে দেয়া, ওনার বিরুদ্ধে কমিটি করা হচ্ছে, যেটা পরে আমরা ওই সময় দলটাকে কোনোভাবে বাঁচানোর জন্য আমরা ধামা চাপা দিচ্ছি। ওনার বিরুদ্ধে একাধিকবার কথা আসছে ওনার দলের পদ বেচা কেনার জন্য, এবং এই বিষয়ে যতগুলি কমিটি হয়েছে থানা লেভেলে, হুসেনপুর, পাকুন্দা, ভিক্রি সহ যত কমিটি হয়েছে সব কমিটিতে হওয়ার পরেই ব্যাপকভাবে ওনার বিরুদ্ধে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মিছিল হয়েছে, কথাবার্তা হয়েছে, অভিযোগ করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, আমরা তো না জানার কথা না। সুতরাং এইরকম একটা অভিযুক্ত মানুষকে কখনোই কোনো অবস্থায় জনপ্রতিনিধিত্ব করার মতো একটা নৈতিকতা থাকা দরকার, এটা ন্যূনতম ওনার নাই। এই কারণেই আমরা তার এই অবৈধ মনোনয়ন সহ তার প্রার্থিতা বাতিলের দাবি করতেছি। এটার জন্য আপনারা সাংবাদিক হিসাবে এই রাষ্ট্র গঠনের জন্য যারা সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে, যে সকল পেশার মানুষ, তাদের মধ্যে অন্যতম স্তম্ভ হলো সংবাদ মাধ্যম, সাংবাদিক। আপনাদের কাছে আমাদের একটা বিনীত আবেদন থাকবে, আমরা শুধু আন্দোলন করবো না, আপনারা আপনাদের দায়িত্ব থাকিয়া দেশটাকে শুভ পরিবর্তনের জন্য আপনাদেরকেও চেষ্টা করতে হবে, যাতে এরকম বিতর্কিত মানুষ আপনার কোনো অবস্থাতেই আমাদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ না পায়। শুধু আমাদের দল না, এই কথা বলি আমি আমার কথা শেষ করছি। একটা ছোট জিনিস যোগ করতে চাই। 2018 সালে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়, আমি যখন নির্বাচন করি, তখন মাজহারুল ইসলাম এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিল। আর সে যাতে নির্বাচনটা আমি সুষ্ঠুভাবে করতে না পারি, এর আগের থেকে 14 সালের পর থেকেই আমাদের আমি সদর থানার আহ্বায়ক ছিলাম, ওই কমিটিটা ভেঙে দিয়েছিল। আর 18 সাল পর্যন্ত আর কোনো কমিটি হইতে দেয় নাই। নির্বাচনের মনোনয়নের চূড়ান্ত ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রত্যেক দিন এই মাজহারুল ইসলাম আমার কাছ থেকে 25 থেকে 30 হাজার টাকা করে নিত এবং বলতো না দিলে আমার বিরোধিতা করত। এবং এর জন্য বহু সাক্ষী আছে এবং আমার কাছে ফুটেজ আছে, সে আমার কাছ থেকে টাকাগুলি জোর করে আদায় করত। সুতরাং আমার মতো লোকের কাছ থেকে যদি প্রতিদিন নির্বাচনের সময় 25-30 হাজার টাকা আদায় করতে, চাঁদা আদায় করতে না পারে পারছে, তাহলে সাধারণ মানুষ তার কাছে অসহায়। আমি তাকে চাঁদা পাস বলবো না, কি বলবো? দিতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের দলীয় কর্মীদেরকে সে বাধা সৃষ্টি করে, দলের সাধারণ বাধা সৃষ্টি করে বাধ্য হচ্ছে। আপনি বললেন যে অবৈধ ঘোষণাটা অবৈধ হবে, কিন্তু মানে তাকে মনোনয়ন দিল, এটা অবৈধ হবে, এটা ঘোষণাটা কিভাবে অবৈধ হবে? যে কার্যক্রম দৃশ্যমান হওয়া উচিত, এটার উত্তরটা আমি দিই। এর অবৈধ ঘোষণা হচ্ছে যে কার্যক্রম দৃশ্যমান হওয়া উচিত এবং অবৈধ এই কারণেই বলা হয়েছে এই কার্যক্রমটা দৃশ্যমান না। এইখানে বলা হয়েছে একটা রেজুলেশন, তার পক্ষে রেজুলেশন আছে, যেখানে জেলা কমিটি নাই, যে কোনো রেজুলেশন জেলা থেকে চাইতে হয়ে যায়, যে কোনো অঙ্গসংগঠন থেকে কেন্দ্রে যদি রেজুলেশন চাইতে হয়, তাহলে জেলা কমিটির সম্মতি লাগবে। আর জেলা বিএনপির কোনো যদি যে কোনো থানার থেকে যদি কোনো রকম রেজুলেশন কেন্দ্রে পাঠাতে হয়, ওইটা জেলা বিএনপির মাধ্যমে যেতে হবে। এবং এই 36টা ঘোষণার বিষয়ে অনেকেই সমালোচনা করতেছে যে এই ঘোষণা আমরা অন্যগুলি জানি না, কিন্তু কিশোরগঞ্জের ঘোষণাগুলির ব্যাপারে, কিশোরগঞ্জ সদরের ঘোষণাটার বিষয়ে আমরা যেটা জানি সেটা আমাদের কাছে হলো এখানে কোনো রেজুলেশন জেলা কমিটির যেহেতু নাই, কমিটির রেজুলেশন করতে হলে তো কোরাম লাগবে, কোরাম এবং কোরাম ছাড়া রেজুলেশন করলে এটা কি ভাই অবৈধ না? কেন্দ্রের থেকে ঘোষণা করা হলো যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী মৃত্যু সজ্জায় অসুস্থ, এখন আর কেউ নির্বাচনী বিষয় কোনো আলোচনা করবেন না, শুধু দোয়া মাহফিল হবে এবং তার বাইরে আপনারা কোনো কাজ করবেন না। তাই হঠাৎ করে এর মধ্যে আমরা দোয়া মাহফিলের অনুষ্ঠান করতেছি, মিলাদ মাহফিলের অনুষ্ঠান করতেছি, আমরা কোনো দলীয় কর্মকাণ্ড আমরা করছি না। এর বাইরে
হঠাৎ করে এই মৃত্যু সজ্জায় রেখে এই কেন্দ্রে কয়েকজন বসে কিভাবে এই কাজটা করলো, এটা আমার প্রশ্ন জাগে। সুতরাং এটাকে এই জন্য আমরা অভিযোগ না, না। মির্জা ফখরুলের না বিষয়ে না, অবৈধ বিষয়টা হলো কিন্তু ওই জায়গায় অবৈধ বিষয়টা আবারও ক্লিয়ার করি। আমরা বুঝতে পারছেন জেলা বিএনপির যেহেতু পুরান এবং ফুরান নাই, এই ঘোষণা যেটা বিপ্লবী মহাসচিব দিয়েছেন ঘোষণা বৈধ, বাট যে প্রক্রিয়াতে এটা দেওয়া হয়েছে সেটাও বৈধ, রাইট। এবং যে যে কারণের উপরে এটা করা হয়েছে টোটালি অন্যায়। যেটা বলেছে জেলা কমিটির সম্মেলনের মাধ্যমে কমিটি হওয়ার রেজুলেশন করেছে, বিভিন্ন রেজুলেশন দিয়েছে জেলা কমিটি। এই রেজুলেশনগুলো ভুয়া সিগনেচারের মধ্য দিয়ে সব হয়েছে, সবগুলা মানুষের অগোচরে হয়েছে, সিস্টেমটা অগোচরে হয়েছে। যে 20 তারিখের সম্মেলন হয়েছে এই সম্মেলনটাও বৈধ ছিল না। সেখানেও আপনারা জানেন যে 4টা বাক্স ছিনতাই হয়েছিল। ছিনতাই হওয়ার পরেও রাত্রি 3টা পর্যন্ত দেন দরবার করতে যেয়ে আমরা অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশনা মতে অনেক ভুল ত্রুটিকে সহ্য করে যে নির্বাচনটা বাতিল হয়েছিল, অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বাতিল করেছেন, যেটা 23 তারিখে হওয়ার কথা, দলের বৃহৎ স্বার্থে এগুলি আমরা ধামাচাপা দিয়েছি। কিন্তু সেই অবৈধভাবে যখন কাজগুলার সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে মহাসচিবকে দিয়ে বৈধ ঘোষণা দিয়েছে, আমরা এই জন্য বলেছি টোটাল প্রক্রিয়াটা যেহেতু অবৈধ, ঘোষণাটা ওকে আমরা অবৈধ বলছি। এই তাত্ত্বিক কথা এটা আসে। তবে এর মধ্যে মহাসচিব অ্যামেন্ডমেন্ট করেছেন, যেটা আপনার অবগতির জন্য জানাচ্ছি, যে উনি বলেছেন আমরা প্রাথমিকভাবে এটা ঘোষণা করেছি, এরপরে আলাপ আলোচনা করে তথ্য উপাত্ত নিয়ে এখনো কার্যক্রম চলছে, আমরা সঠিকভাবে সঠিক সময়ে সেটা ঘোষণা করব। ধন্যবাদ আপনাকে। আপনাদের তো আপত্তি হয়েছে কিশোরগঞ্জ 1 আসন নিয়ে, জি। তাহলে আপনারা ভৈরব কুলিয়ারচরের মনোনয়ন বাতিল চান কেন? আমরা বিভিন্ন স্লোগানে বিভিন্ন বক্তব্য শুনেছি। না না না, ভৈরবপুরিয়া জেলার মনোনয়ন আমরা বাতিল করতে বাতিল চাই না, তবে একটা প্রশ্ন আছে। ভাই আমি সেও চাঁদাবাজ, সেও দখলবাজ। একটা চাঁদাবাজ আর দখলবাজ ভৈরব পুলিশের লোকজনের সর্বনাশ করবে, একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমরা চাই না। এই জন্য আমরা ওই কথা বলি। সে যে চাঁদাবাজ আছে তাদের আমাদের ডকুমেন্টারি প্রমাণ আছে, সে যে দখলবাজ আমাদের কাছে ডকুমেন্টারি প্রমাণ আছে। সে কিসের সাবানের, পচা সাবানের ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, এটা আমাদের আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ফিশারি দখল করছিল। সেক্ষেত্রে আপনারা যে আমাদের ভৈরবের বাজিতপুরের বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন মরহুম, সাংবাদিক সম্মেলন তার ছেলে মুশারফ সংবাদ সম্মেলন করে বলছিল যে তাদের প্রায় কম বেশি 100 একরের জমির একটা ফিশারিজ আছে, আলম এটা সন্ত্রাসী বাহিনীতে দখল করে নিয়ে গেছে। এটা সংবাদ সম্মেলন করছে, মামলা মোকদ্দমা হয়েছে। তাহলে আমরা তাকে কি ভালো মানুষ বলবো? আমাদের তো মাসুদুর আলী তো দীর্ঘ সময় এই বিএনপি করতে করতে মৃত্যু সজ্জা থেকে চলে যেতেছে, তার বিরুদ্ধে তো দখলবাজি চাঁদাবাজির কোনো অভিযোগ নাই। আমার বিরুদ্ধে কারো কিছু দখল করেছে, চাঁদাবাজি করেছে, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আর আরেকটা বিষয় হলো, আপনারা তো শুধু আন্দোলন করে আচ্ছা, যাচ্ছেন। এই যে ভৈরবের বিষয়টা যেটা বলছি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ভৈরবের পরিবর্তন আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি ভৈরবের যে ঘোষণাটা হয়েছে, ইতিমধ্যে ওনার বিতর্কিত বক্তৃতার মধ্য দিয়ে উনি অজনপ্রিয় হয়ে যাচ্ছেন। এই বিষয়টা কেন্দ্র যদি তদন্ত করে মনে করে যে তার চেয়ে আরো জনপ্রিয় কোনো প্রার্থী দিবে, সেই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। এই জন্যে যে জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় বলেছে জেলা করবে, পাপন সাহেব বলেছে, উনি বারবার বলে ভোট নিয়েছেন, আর উনিও যেহেতু এই খেলায় নামছেন, সুতরাং এটা ভৈরববাসী আবার কিছুটা বুঝে যাচ্ছে, এতে উনি অজনপ্রিয় হচ্ছেন। এতে কেন্দ্র যদি মনে করে তার বিষয়ে বিবেচনা করবে, সেটা কেন্দ্র বিষয়। বাট আমাদের বিষয় কিশোরগঞ্জ হোসেনপুর 1 আসনের টোটাল বিষয়ে আমরা পরিবর্তন চাই, চেঞ্জ চাই, সেটাই আমাদের দাবি। ধন্যবাদ। এটা হলো আমি আরো ভেরি মাচ ক্লিয়ার। আমরা শুধু সাংবাদিক সম্মেলন, আমাদের আন্দোলন সংগ্রাম, সাংবাদিক সম্মেলন, আমাদের আন্দোলন সংগ্রাম শুধুমাত্র কিশোরগঞ্জ 1, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের প্রার্থীতা নিয়ে, অন্য কোনো বিষয়ে আমাদের কোনো না। এটা প্রাসঙ্গিকভাবে আসলে সেটা আমাদের কোনো বিষয় না, আমরা এই বিষয়ে কথা বলবো।